ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। দুদিনব্যাপী পৌর ছাত্র যুব উৎসব শুরু হলো দিনহাটায়। কোচবিহারের ঘুঘুমারিতে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু করল রাজ্য সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। আসছি বিস্তারিত খবরে। প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দুদিনব্যাপী পৌর ছাত্র যুব উৎসব শুরু হলো দিনহাটায়। শনিবার দিনহাটা পৌরসভার আপন ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনব্যাপী পৌর যুব উৎসবের শুভ সূচনা করেন দিনহাটা পৌরসভার পুরপ্রধান বিধায়ক উদয়ন গুহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তী, যুব কল্যাণ আধিকারিক সমুজ্জ্বল সান্যাল, সমাজকর্মী পার্থনাথ সরকার, মন্ত্রী প্রতিনিধি অজয় রায়, প্রসেনজিৎ ভৌমিক, কাউন্সিলর নমিতা অধিকারী, সমাজকর্মী বিশ্বনাথ দে আমিন, বাদল সরকার, বিশু ধর, দিলীপ রায় সহ আরও অনেকে। এদিনের এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রতিনিধি অজয় রায়, প্রসেনজিৎ ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে পৌর যুব উৎসবের গুরুত্বের কথা তুলে ধরেন। তারা বলেন, বিগত বছরও দিনহাটা থেকে অঙ্কন ও লোকসঙ্গীতের বিভাগে দিনহাটা রাজ্যের সেরা স্থান অর্জন করেছিল, এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন, সুস্থ সংস্কৃতি ও সুস্থ সমাজ গড়ে তুলতে এই উৎসব আমাদেরকে সাহায্য করবে। শুধু দিনহাটা বলে নয়, গোটা রাজ্যের সবকটি ব্লকে ও পুরসভা এলাকায় এই উৎসব হচ্ছে। এই উৎসব আগামী দিনে পর্দার আড়ালে থাকা প্রতিভাগুলোকে সামনের সারিতে নিয়ে আসবে। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা লাভ করবে, তারা এখান থেকে জেলায় অংশগ্রহণ করবার সুযোগ পাবেন। সেখানে সফলতা পেলে রাজ্য অংশগ্রহণ করবার সুযোগ পাবে। রাজ্যে ভালো স্থান করলে শুধু আমাদের জেলাতেই নয়, সারা রাজ্যে দিনহাটার নাম উজ্জ্বল হবে বলে তিনি জানান। এদিকে পৌর ছাত্র যুব উৎসব কমিটি সূত্রে জানা গেছে, নাচ, গান, অঙ্কন প্রতিযোগিতা ছাড়াও সংবাদ পাঠের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে। উদ্যোক্তারা জানান, সব কয়েকটি বিভাগ মিলিয়ে 6 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে। দুদিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত বলে উদ্যোক্তারা জানান। ইসিসিএন খবর, দিনহাটা। নিজে ধান দিন, নিজে চেক নিন, এই স্লোগানকে সামনে রেখে কারো কাছে ঠকবেন না, কৃষকের সাথে সরকার আছে, এই স্লোগানকে সামনে রেখে কোচবিহারের ধুলুয়াবাড়িতে ধান কেনার অঙ্গ হিসেবে কৃষকদের হাতে চেক তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পাশাপাশি কালো চাল না দেওয়ার জন্য মিল মালিকদের অনুরোধ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার ঘুঘুমারি শীতলপাটি হাটে ধান ক্রয় কেন্দ্রে উদ্বোধন করতে গিয়ে নিজে ধান দিন, নিজে চেক নিন, এই স্লোগানকে তুলে ধরার পাশাপাশি ওই অনুরোধ করেন মন্ত্রী। এদিন সংশ্লিষ্ট হাটে ধান কেনার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও জেলাশাসক কৌশিক সাহা, কোচবিহার 1 নম্বর ব্লকের দায়িত্বে থাকা সহ মুখ্য কৃষি আধিকারিক রজত রায়, কোচবিহার 1 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খোকন মিয়া সহ অনেকেই। মূলত কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে নেওয়া ধান মিল মালিকদের কাছে যায়। সেখান থেকে আবার রাজ্য সরকার মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্পে ওই ধান থেকে তৈরি করা চাল সরবরাহ করা হয়। কিন্তু ওই চাল নিয়ে মাঝে মধ্যেই নিম্নমানের অভিযোগ ওঠে। যদিও এদিন মন্ত্রী শুধুমাত্র কালো চাল না দেওয়ার জন্য মিল মালিকদের অনুরোধ করেন, কৃষকরা যাতে তাদের ফসলের সঠিক মূল্য পান সেই কথা মাথায় রেখে এদিন থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু করে। জেলার বিভিন্ন ক্রয় কেন্দ্রে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হচ্ছে। 1770 টাকা কুইন্টাল দরে এক একজন কৃষকের কাছ থেকে 45 কুইন্টাল পর্যন্ত ধান কেনা হচ্ছে। ধান কেনার পর কৃষকদের নামে চেক কেটে দেওয়া হচ্ছে। আমরা তো আজকে নিজেই এলাম, দেখি সবে কৃষকরাই চেক নিচ্ছে, কৃষকরাই ধান দিচ্ছে। আজকে থেকেই তো সবে শুরু হলো সারা রাজ্যে ধান কেনাটা, এর আগে তো সরকারিভাবে হয়নি। আজকে থেকেই তো মোট শুরু হলো। আমাদের জেলার প্রথম উদ্বোধনটা তো এখান থেকেই হলো। সুতরাং এই প্রশ্ন আসতেই পারে না। আজকে আমরা দেখলাম যারা যারা ধান নিয়ে এসেছে সবই
কৃষক আর এবং আমার সবই চেনা জানা। একটা সময় ডেট দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে একজন আজকে যে রেজিস্ট্রেশন করছে বা কিছু, তার 1 মাস পরে বা 10 দিন 15 দিন পরে ডেট পড়ছে, ওটা লেংদি সময় হয়ে যাচ্ছে। না না, এরকম কিছু নয়। যারা ধান নিয়ে আসতেছে 45 কুইন্টাল ধান একটা কৃষক একবারে সে নিয়ে এসে বিক্রি করতে পারবে। সুতরাং এখানে অন্য কোনো ভাবার কারণ নেই। যে সমস্ত অপপ্রচার হচ্ছে বিরোধীরা, তারা এই অপপ্রচারগুলো করছে। কৃষকদের সাথে আপনার কথা বলে দেখুন, সরাসরি কৃষকরা এখানে ধান নিয়ে এসছে। কালো চাল দেওয়া নিয়ে কি মিল মালিকদের সতর্ক করলেন? না না, সতর্ক নয়, রিকোয়েস্ট করলাম যাতে কালো চাল না থাকে। হ্যাঁ, কালো চালটা যাতে না থাকে চালের মধ্যে, সেই জন্য মিল মালিকদের কাছে আমরা রিকোয়েস্ট করলাম। ইসিসিএন খবর, দিনহাটা। বইমেলা মঞ্চেই হচ্ছে তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আজ বইমেলা চলাকালীন কলকাতা থেকে আসা একদল নিরাপত্তা আধিকারিক মাঠের নানা দিক খতিয়ে দেখেন। ওই নিরাপত্তা আধিকারিকদের সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সাংসদ পার্থপ্রতিম রায়, জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা। 8ই জানুয়ারি কোচবিহার রাসমেলা ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তার দুদিন আগে 6ই জানুয়ারি কোচবিহার বইমেলা শেষ হবে, কিন্তু মাঝে একদিন মাত্র সময়। তার মধ্যে সভার সমস্ত প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। এদিন নিরাপত্তা আধিকারিকদের পরিদর্শন ও বৈঠকের পর জানা যায় বইমেলার মঞ্চকেই সভামঞ্চ হিসেবে ব্যবহার করা হবে। বাকি কাজ শুরু হবে বইমেলা শেষ হওয়ার দিন মধ্যরাত থেকে। স্টলগুলি ভেঙে দিয়ে বাঁশের ব্যারিকেড তৈরি করা হবে। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, সভার কথা মাথায় রেখে বইমেলার মঞ্চ তৈরি করা হয়েছিল, ফলে মঞ্চ নিয়ে কোনো সমস্যা নেই। বাকি ব্যারিকেড দিনরাত কাজ করে সভার আগের দিন রাতেই চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলা হবে। 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে লক্ষ্য রেখে কোচবিহার রাসমেলা মাঠে সভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাকে এই জেলার অবজারভারের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই দায়িত্ব পাওয়ার পর প্রথম সভা করতে আসছেন তিনি। তাই ওই সভায় ব্যাপক জমায়েত করতে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মী ময়দানে নেমে পড়েছেন। গ্রামে-গঞ্জে ছোট ছোট সভা করে 8ই জানুয়ারি রাসমেলা মাঠের সভায় যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। গোটা কোচবিহার শহরকে ব্যানার পোস্টারে মুড়ে ফেলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এদিনও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সভায় কয়েক হাজার মানুষ জমায়েত হবে। আর ওই জমায়েতের কথা মাথায় রেখে নিরাপত্তার দিকও জোরদার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। 8ই জানুয়ারি যে অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সাংসদ, তিনি এখানে একটা জনসভা করবেন। তো সেই ক্ষেত্রে একটা প্রশাসনিক বৈঠক, খুঁটিনাটি সব নিয়ে একটা বৈঠক হয়, সেখানে ডিটেলস আলোচনা হয়ে আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক করা হচ্ছে। দাদা, বইমেলা শেষ হবে 6 তারিখ, মানে কাজ কি সম্পূর্ণ হয়ে যাবে? আমাদের শুধু ব্যারিকেড দেওয়া হবে, অ্যাকচুয়ালি সময়টা লাগে স্টেজের। স্টেজটা তো আমরা একসাথে করে নিয়েছি, যে সাইজের স্টেজ দরকার ওই সাইজের স্টেজ তো আমরা করে নিয়েছি। এখন শুধু ব্যারিকেড দেওয়া। 6 তারিখ রাত্রে 8টা সাড়ে 8টা থেকেই সারা রাত কাজ চলবে, 7 তারিখ কাজ চলবে এবং 7 তারিখ রাত সারা রাত কাজ চলবে। ইসিসিএন খবর, দিনহাটা। গ্রামীণ প্রতিভাদের তুলে আনার লক্ষ্যে রাজ্য সরকারের যুব কল্যাণ দফতরের উদ্যোগে দুদিনব্যাপী দিনহাটা 2 ব্লক ছাত্র যুব উৎসব শুরু হলো। দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জে শুক্রবার এই উৎসবের সূচনা করেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান, দিনহাটা পুরসভার পৌরপ্রধান বিধায়ক উদয়ন গুহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়, দিনহাটা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, দিনহাটা 2 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অতুল সরকার, দিনহাটা 2 ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার ঘোষ, মন্ত্রী প্রতিনিধি রাজু রায় প্রমুখ। রাজ্য সরকারের যুব কল্যাণ দফতর ও ক্রীড়া দফতর আয়োজিত দুদিনের এই ব্লক স্তরের ছাত্র যুব উৎসব চলবে শনিবার পর্যন্ত। দুদিনব্যাপী এই ব্লক পর্যায়ে ছাত্র যুব উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ এ ধরনের উৎসবের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ নানা প্রতিভাদের তুলে আনার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব কল্যাণ দফতর ও ক্রীড়া দফতরের যৌথ উদ্যোগে এই উৎসব। ব্লক স্তরে যারা প্রথম স্থান অর্জন করবেন তারা জেলা স্তরে আগামী 9ই জানুয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। দুদিনের এই উৎসবে অঙ্কন, নৃত্য, বিশ্ব সংবাদ পাঠ, সঙ্গীত প্রতিযোগিতা সহ নানা অনুষ্ঠানে 4 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে বলে উদ্যোক্তারা জানান। অনুষ্ঠানের প্রথম দিনই স্থানীয় এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ইসিসিএন খবর দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। শিশুদের কলরবে ভাসল কোচবিহার বইমেলা প্রাঙ্গণ। আজ দুপুরে বইমেলায় ছিল শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। 500-র বেশি শিশু ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। 3টি ভাগে বিভক্ত হয়ে ওই প্রতিযোগিতা হয়। বিষয় ছিল যেমন খুশি আঁকো। চিত্রশিল্পী শ্রী হরি দত্ত ও জেলা পরিষদ সদস্য পঙ্কজ ঘোষের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা হয়। শ্রীহরি দত্ত বলেন, প্রত্যেক বছর বইমেলায় শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা হয়। এবারও প্রতিযোগিতা হচ্ছে। শহর ও শহরতলির 500-র বেশি শিশু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সাথে তাদের অভিভাবক অভিভাবিকারাও এসেছেন। পঙ্কজ ঘোষ বলেন, একসাথে এত শিশু অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়েছে, এটা দেখেও ভালো লাগছে। অভিভাবক অভিভাবিকারা যারা এই শিশুদের নিয়ে এসেছেন তাদের ধন্যবাদ জানাই। এত শিশু একসাথে হওয়ায় বইমেলা চত্বর জমজমাট হয়ে উঠেছিল। অনেকে ছেলে মেয়েদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ফাঁকে কিছু বইপত্রও কিনে নিয়েছেন। ইসিসিএন খবর দিনহাটা। আহমেদাবাদ আন্তর্জাতিক ক্যারেটা প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক নিয়ে দিনহাটায় ফিরল জেলার 16 জন খেলোয়াড়। শনিবার এই খেলোয়াড়রা দিনহাটায় ফিরে তাদের সম্বর্ধনা জানায় অনেকেই। আন্তর্জাতিক এই ক্যারাটে প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে দিনহাটা সহ জেলার 16 জন খেলোয়াড়। জাতীয় শতকান ক্যারাটে ইউনিয়নের কোচবিহার হেডকোয়ার্টারের সেক্রেটারি জেনারেল বিক্রমাদিত্য বর্মন জানান, আহমেদাবাদে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় 30 ও 31শে জানুয়ারি। প্রতিযোগিতায় দিনহাটার এই খেলোয়াড়রা স্বর্ণপদক জয়ী হয়। এদের মধ্যে বিক্রমাদিত্য বর্মন নিজেই সিনিয়র বিভাগের কাতা ও ফাইটিং এই 2টি স্বর্ণপদক পায়। এছাড়াও সঙ্গীতা বর্মন 14 থেকে 15 বছর বিভাগে স্বর্ণপদক পায়। আন্তর্জাতিক পর্যায়ে এই ক্যারাটে প্রতিযোগিতায় ভারতীয় দলের কোচবিহার ও দিনহাটার এই প্রতিনিধিরা এদিন দিনহাটায় ফিরে জানান, আগামীতে অলিম্পিকে ভারতের স্বর্ণপদক এনে দেওয়ার তাদের অন্যতম লক্ষ্য। চ্যাম্পিয়নশিপ খেলতে গেছিলাম, ওখানে টোটাল আমরা 16 জন গেছিলাম খেলতে। তার মধ্যে আমরা বেশ কয়েকজন স্বর্ণপদক এবং রৌপ্য পদক নিয়ে এসেছি। আহমেদাবাদে 30 তারিখ এবং 31 তারিখ আমাদের ইন্টারন্যাশনাল গেমটা হয়েছিল এবং আমরা ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে ওখানে পার্টিসিপেট করেছিলাম। আর আমি এদের টিম কোচ ছিলাম, অনামিকা বর্মন। আমাদের তো খুবই ভালো লাগছে। আর নেক্সট টার্গেট আমাদের সবার অলিম্পিকে যাওয়ার। 2020-তে অলিম্পিক হওয়ার কথা আছে ক্যারাটের থেকে, তো আমরা চাই আমরা সবাই সেখান থেকে গোল্ড নিয়ে আসি। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।